বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আপনাদের সামনে আজকে একটি নতুন ফসলের ভিডিও দেখানোর চেষ্টা। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। এই যে এই গাছটি মাত্র 30 থেকে 35 অথবা 40 দিন বয়স হবে। এই দেখুন, অতি সুন্দর একটি কৌশলে এই জমিটি নতুন একটা পদ্ধতিতে চাষ করেছেন। তা আপনারা দেখতে থাকুন, ধৈর্য সহকারে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের। যারা নতুন নতুন চাষ করবেন অবশ্যই আগের নিয়ম কারণ কৌশলগুলো জানতে হবে, জেনে শুনে অবশ্যই কাজ করবেন, তাহলে অবশ্যই সফলতা পাবেন এবং তাতে বেশি ফলন পাবেন। আসলে আমরা অনেক সময় নিয়ম কারণ না জেনে অযথা মানুষের জিনিস দেখে আমরা চাষ করতে থাকি। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে নিয়ম অনুযায়ী নিয়ম মেনে কাজ করতে হবে। এই দেখেন, এই জমিতে পানি দিতেছে আজকে। এই লাইনটা দেখছেন, এখানে পানি আসবে, এই লাইন দিয়ে পানি আসবে এবং এই মাঝখানের যে সারিবদ্ধ জিনিসটা ওটা ওই লাইন দিয়ে কিন্তু পানি আসবে না, কারণ এটা দিয়ে পানি আসবে খালি গাছে গোড়াতে পানি গেলে। আমি ঠিকানাটা বলে দেব, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা অনেক সময় যে ভুলগুলো করে থাকি, যে নিয়ম কারণ না জেনে ফসল করে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে লস যায়, চাষি মার খায় কিন্তু নিজের দেশে। এই কারণে আমরা অনেক সময় যে কৌশল নিয়ম কারণ নির্ধারিত এগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো জিনিস করতে হলে তাদের এই দেখুন, যে কোনো জিনিস চাষ করলে অবশ্যই ভালো মন্দ দিন ব্যবহার করতে হবে, কতদিন কি কি লাগবে, কতদিন পরে স্প্রে করতে হবে, কতদিন পরে সেচ দিতে হবে, জমির মাটিটা কি রকম থাকা লাগবে। এই দেখেন এইরকম নরম মাটি, এই দেখেন নরম মাটি, এইরকম নরম মাটি, তারপরেও আজকে সেচ দিতেছে, জমিতে পানি দিতেছে। এই জন্য আমরা অনেক সময় খেয়াল করব যারা চাষ করে থাকি যে অবশ্যই নিয়ম কারণ জানতে হবে, বুঝতে হবে, তা না হলে কিন্তু অযথা লস খেয়ে পানি দেওয়ার ফর্মুলা। এই দেখুন, এই সারিবদ্ধতে পানি আছে পুরোটাই। এই দেখুন, আপনাদের জুম করে দেখাই, এখানে সারিবদ্ধতে পানি আছে এবং মাঝখানে যে আরেকটা ওইটাতে পানি নাই। এই দেখুন, এটাতে পানি নাই, কারণ ওই লাইনে আর এই লাইনে পানি থাকলেই কিন্তু চলবে, গাছে গোড়ায় পানি পালে চলবে, পুরা জমির ভিজা দরকার নাই, পুরা জমিন ভিজা দরকার নেই। দেখুন, দেখছেন। এই জন্য আমরা অনেক সময় আসলে কৌশলগুলো জানতে হবে, বুঝতে হবে যে নিয়ম কারণ কতদিন পরে লাগাতে হবে, কতদিন পরে ওষুধ দিতে হবে, এগুলো আমরা অবশ্যই জানবো। নিয়ম কারণ জেনে চাষ করব। অবশ্যই আমরা নিয়ম কারণ জেনে চাষ করলে সেখান থেকে অবশ্যই সফলতা পাবো। এই দেখুন, একদম গাছে গোড়ায়, দেখছেন। তো এগুলো আমরা অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, নিয়ম কারণ জেনে কাজ করবেন, অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ, তা না হলে কখনো সম্ভব না। নিয়ম কারণ মানবে যে সফলতা পাবে সে, এটাই বাস্তব কথা। আমরা কিন্তু অনেক সময় নিয়ম ভঙ্গ করে নিজের ইচ্ছা মতো কাজ করতে থাকি, যার কারণে আমরা কিন্তু ফলন পাই না, নিয়ম মতন ফলন পাই না, ফসলে লাভবান হতে পারি না। এই কারণে আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব নিয়ম অবলম্বন করতে, মানতে, অবশ্যই সফলতা পাবো। এই দেখুন, তা আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে আপনাদের সামনে নতুন অন্য একটি ভিডিও আনবো। এই যে জায়গাটির নাম হলো ঝিনাইদহ জেলা মহেশপুর থানা ভালাইপুর মাঠ নামে পরিচিত। ধন্যবাদ, ভালো থাকুন। পরবর্তী দেখা হবে অন্য ভিডিওতে।